বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেন পেস্ট্রি রোল এবং সাথে চিকেন পেস্ট্রি রোলের সাথে রেস্টুরেন্ট স্টাইলে একটা নর্মাল ঘরোয়াভাবে সস। সেই সস এবং চিকেন পেস্ট্রি রোলটা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, একটা ভিউ আমাকে সাহায্য করবে এবং একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে। বন্ধুরা, অবশ্যই আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার চিকেন পেস্ট্রি রোলের জন্য। এখানে আমি চিকেন পেস্ট্রি রোলের জন্য আমি একটা বল নিয়েছি। এখানে আমি গ্লাসে দুধ নিয়েছি। এখন দুধে আমি কিছু গরম পানি দিয়ে দেব। আমি এখানে টেবিল চামচের 4 চামচ দুধ নিয়েছি। 4 চামচ দুধ দেখতে পাচ্ছেন কতটুকু ঘন করে আমি গুলিয়েছি। টেবিল চামচের 1 চামচ আমি ইস্ট দিয়ে দিলাম দুধের ভিতরে। ইস্টটা আমি গুলিয়ে নেব সুন্দর করে। এই বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি প্রয়োজন মতো আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বাটারটাকে গলিয়ে নিয়েছি। আমি এখন বাটার দিয়ে দেব। 2 চামচের মতো বাটার দিয়ে দেব। দুই টেবিল চামচ বাটার দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দেব সাদা তেলটা দিয়ে দিলাম। এখন আমি ইস্ট মাখিয়ে রেখেছি যে দুধে, সেই দুধটা আমি দিয়ে দেবো। ইস্টটা অলরেডি গলে গেছে একদমই। আপনারা যদি বন্ধুরা এভাবে করে ইস্টটাকে দুধে সুন্দর করে মিল্ট করে তারপরে আপনারা মিশ্রণটা তৈরি করেন ডোটা, অবশ্যই সেই ডোটা অনেক ভালো হবে। এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এটা রেস্টে দেব। বন্ধুরা, এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে আমি এটাকে খুব সুন্দর করে আরেকবার মেখে নেব। দেখতে পাচ্ছেন কতটা বাবলস হয়ে গেছিল এটা ফুলে। আমি লেচিগুলো কাটা হয়ে গেছে। কখনো যদি চিকেন পেস্ট রোল না খেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একবার হলো বাসায় চিকেন পেস্ট রোলটা ট্রাই করবেন। আপনারা হয়তো আরো ভালোভাবে সুন্দরভাবে টেস্ট করে বানাতে পারেন। অবশ্যই আমার মতো করে একবার হলো ট্রাই করবেন। হয়ে গেছে। আপনারা চাইলে অপশনাল চিজ ব্যবহার করতে পারেন, নাও পারেন, তবে আমি চিজটা ব্যবহার করব। কারণ এটার ভিতর কি কি দিয়েছে, এটার ভিতর সব রকমের মশলা এবং আপনার মিষ্টি জিরা, মেথি এবং সরিষার গুঁড়া থেকে শুরু করে সবগুলোই দিয়েছি। তো এটা খুবই টেস্ট ভালো আসে, কারণ বাসায় আমি আরো বানিয়েছিলাম। হয়ে গেছে আমার পেস্টটা লাগানো। এখন আমি কিছু চিজ দিয়ে নেব। চিজটা দেওয়ার কারণ আপনারা এটা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার বাচ্চা চিজটা পছন্দ করে, যার জন্য আমি চিজটা দিয়েছি। আমি স্লাইস আর যেটা পিজা চিজ ওটা মিলিয়ে দিচ্ছি একটু। ক্যামেরার বাইরে দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি চিকেন পেস্ট কাবাব রোলটা। আমি এভাবে করে এটাকে সুন্দর করে ভেজে নেব। আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি চিকেন পেস্ট্রি রোলের জন্য একটা সস বানিয়ে নেব। আমি 3 থেকে 4 চামচ মেয়োনিজ নিয়ে নেব।
আমি টমেটো সস ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস বানিয়ে খেতে পারেন। টমেটো সস বা মেয়োনিজটা অপশনাল। আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার একসাথে করে আমি পাউডার করে রেখেছি, দিয়ে দিলাম। আমি এখন মিশ্রণটাকে বানিয়ে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার রেডি একদমই পারফেক্টভাবে চিকেন পেস্টি রোলের ডিশটা। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে চিকেন পেস্টি রোলের ডিশ। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমি একটা ঘরোয়া উপকরণ দিয়ে টমেটো সস এবং একটা মেয়োনিজ, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপারের গুঁড়ো দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। এটার সাথে এটা খুবই ভালো যাবে চিকেন পেস্টি রোল। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।